সেজদা দিতে দিতে কপাল কালো বানিয়ে ফেলছেন। আপনি সুদের টাকা ঘুষের টাকা দিয়া দামি বাড়ি বানাইছেন। আল্লাহর কসম, কবরের ভিতরে আপনাকে বড় বড় সাপ বিচ্ছু দংশন করবে, সাপ বিচ্ছু দংশন করবে। এবার আপনারা বলেন, হারামখোর সুদখোর টুপিওয়ালা এলাকার ভিতরে ঘুরে কি ঘুরে না? এবার কোনো কামাই রুজি নাই, ব্যাংকের ভিতরে রেখে দিছে 10 লাখ 20 লাখ, কি তো কাকা কামাই রুজি তো নাই, দোয়ানে বইথান, চলেন কেমনে? আল্লাহ সালা কথা কন না কা নাই এমন আল্লাহ সালা। সুদ এমন একটা ভাইরাস এখন প্রত্যেক ঘরে ঘরে চলতেছে, কথা কন না খেলা চলে কি চলে না? চলে না শুধু, আগে তো বেড়াইতে সুদ খাইতো, এখন এটা বন্ধ হয়েছে মোটামুটি, এখন বাড়ি বাড়ি বেরিয়েছে সুদের ব্যবসা। কথা কয় না কা? শুধু নাই আছে কথা বললে হবে না। চাচার কাছে তুই চাচা ইয়া ওই 10,000 টাকা দাম জানি একটা সপ্তাহ লাগে, আর কাছে তো নাই, ওই তো চাষির কাছে তোর বইনে দিছিল চাইলা দিবার লাগে। কথা কয় না? আসেনি? এটা হচ্ছে কোন রকম বিদেশ সুদ আর কি, আর কাছে ন্যাশনাল সুদ। বলে হুজুর ন্যাশনাল সুদ কোনটা? ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার খুব আলাদা। ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার আলাদা। কি হয়েছে? হ্যাঁ, এলাকাতে মানুষের সুদকুর হইব, এর লাগে এলাকাতে সুদের টেহা লাগায় না। 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা জায়গা জমি বেচা ব্যাংকে রাখা দেয় এককালীন। কথা কন কি? আমরা কথা কন নাচছে না নাই এমন সুদকুর। আচ্ছা, আর একটা সুদ আছে আপনার বেরি, আপনার ফার্ম দিয়ে খাবার। বলে হুজুর এটা কোনটা? এটার নাম হলো ডিপিএস। আসেননি এলাকা? অনেকে আছে কোন তলে তলে নিজে করে রাখছে। কথা কন্যা ডিপিএস নামক বাইরা সুদ আছে না নাই? আব্বাজি ধরা খাইবা, কবরের ভিতরে গেলে ধরা খাইবে। জন্য আসে কয় আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের হইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আপনারা বলেন নামাজও পড়ে সুদও খায় এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা তারা থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, হারাম খায় নাই, যারা কোনোদিন অন্যের হক মাইরা খায় নাই। আরেকটা জান্নাতের পানি আছে রে বাবা, ওই পানিটার নাম হইল জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা কারা পান করবে জানোনি? আমার নবী কয় যারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আমরা সমাজে বহু মানুষ আছে কথায় কথায় ভোর বলে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরার পথে খারাপ কথা বলে, আরে ফায়সা কথা বলে, মন্দ কথা বলে, দোকানের মধ্যে বৈশা বৈশা গালিগালাজ করে। এমন গালি দেওয়া না বেড়াই তো সমাজে আছে না না? কথা কয় না? আপনারা কি কষ্ট হইতেছে কোন? বাবুরে ওয়াজ যদি আপনার কাছে কষ্ট হয় তাড়াতাড়ি কয়ে দিবেন আমারে, আমি মুনাজাত দিয়ে বাড়িতে যেতে পারলাম আমার তাড়াতাড়ি না। কি কোন আপনারা? আর যদি বলেন যে না হুজুর আর কিছুক্ষণ চলবে, তাহলে আমি আর কিছুক্ষণ থাকবো, আপনাদের কি কষ্ট হবে? আমি মাইক ধরছি এখন 1 ঘন্টা হয়েছে, তাহলে আমার ওয়াজ তাইলে আর কিছুক্ষণ সময় বাকি আছে, পিছে হুজুর আসবে আমার ওয়াজ শেষ। ঠিক আছে না? একটু মোহাব্বতে বলেন জান্নাতের মধু আমরা খাইতে চাই কি চাই না? তাহলে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। যারা মুখের ভাষা খারাপ করো গালি দাও, তোমরা বড় সাবধান হয়ে যাও, মুখের ভাষা খারাপ করবা না। ও মুসলমান, এই জান্নাতের পানির লোভ কার ভিতরে নাই? জান্নাতের মধুর লোভ সবার আছে, জান্নাতের দুধের লোভ সবার আছে, জান্নাতের খাবার খাওয়ার লোভটা সবার আছে। কিন্তু একবার চিন্তা করে করে এই জান্নাতে যাওয়ার জন্য কত মানুষ কত রকমের ইবাদত করেছে,
এমন ইবাদত করেছে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার কোন সাধারণ ওলি না, গাউসে পাক হলো মাদারজাত আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপনি কেমন মাদারজাত আল্লাহর ওলি? উনি বলেন মায়ের গর্ভ থাইকা 18 সিপারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে আগমন করা ওলি আমি। ও আব্দুল কাদের, আপনি দুনিয়াতে আপনার ভক্তদের জন্য কি করছেন? আপনি তো মাশায়েখে আজম, আপনি তো পীরে আজম, আপনি আপনার মুরিদদের জন্য কি করছেন? হুজুর গৌসে পাক